আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও আসলাম ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে কিছু কথা। যুদ্ধ বর্তমানে ভয়াবহ পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ইরানের দুটি পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা করেছে। আপনারা জানেন কি না, অপারেশন এপিক ফিউরিতে আমেরিকার 23 বিলিয়ন ডলারের উপরে খরচ হয়েছে। শুধুমাত্র রণক্ষেত্রেই তাদের 3 বিলিয়ন ডলারেরও বেশি খরচ হয়েছে। F-15, F-35 ধ্বংসের মাধ্যমে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করেছেন যে কোনো স্থল অভিযান ছাড়াই 1 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হবে। এদিকে ইরান নতুন একটি পরীক্ষামূলক জেট বাহির করেছে, যা F-35কে চ্যালেঞ্জ জানাবে। এদিকে ট্রাম্প যুদ্ধে হেরে যাওয়ার লক্ষণে আবোল তাবোল বলা শুরু করেছে। ইরান নাকি আমেরিকার কাছে 7 দিন চেয়েছে তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা না চালানোর জন্য। ট্রাম্প আবার তাদের 7 দিনের বদলে 10 দিন দিয়ে দিয়েছে। আমি তাদেরকে 10 দিন দিয়ে দিয়েছি। এদিকে আমেরিকার 82তম এয়ারব্যান্ড ইরানের দিকে যাচ্ছে ইরানের খাঁড়দ্বীপ দখল করার জন্য। আপনারা জানেন কি না, 1973 সালের বিশ্বব্যাপী তেল সংকট হয়েছিল। বিশ্বের প্রায় 1/5 তেল হরমুজ প্রণালী দিয়ে বাহির হয়। আর এই হরমুজ প্রণালী যখন বন্ধ থাকে, তখন বিশ্বে তো তেলের সংকট হবেই। বার্তা সংস্থা রয়টার্স বলেছেন, আমেরিকার ট্রাম্পের জনপ্রিয়তা 36% নিচে নেমেছে। এদিকে চীনের অধ্যাপক জিয়াং সুইসি ভবিষ্যৎবাণী সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। তার 3টি ভবিষ্যৎবাণীর মধ্যে একটি, ট্রাম্প ক্ষমতায় আসবে; দ্বিতীয়টি, ক্ষমতায় এসে ইরান যুদ্ধে জড়াবে; আর তার তৃতীয় উক্তিটি, ইরান যুদ্ধে পরাজিত হবে। দর্শক, আপনারা ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধের সার্বক্ষণ চিত্র অবলোকন করুন, আপনার মতামত জানান। আসসালামু আলাইকুম।